শারীরিকভাবে আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। সময় এখন অত্যন্ত ব্যস্ততা সময় কাটাচ্ছি আমরা। আমাদেরকে খুব পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক পদ্ধতিতে আমাদেরকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কাজেই সেই ধরনের উদ্যোগকে আমরা সঠিকভাবে চিহ্নিত করেছি এবং তার থেকে বাইরে বেরিয়ে এসে সত্যিকার যে আমাদের গণমুখী রাজনীতি, জনগণের পক্ষের রাজনীতি, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন সংগ্রাম করে যাচ্ছি। আমরা সংগঠিত হচ্ছি। একটু সমসাময়িক রাজনীতি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। 5ই আগস্ট বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাকবদলের সময় গেল। সেই সময়টাকে আসলে আপনারা আসলে কীভাবে মূল্যায়ন করছেন? 5ই আগস্টে জাতীয় পার্টি সরাসরিভাবে এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। অন্য যে কোনো রাজনৈতিক দল, অনেকে বলেছে আমরা পিছন থেকে ছিলাম, অনেকে বলেছে আমরা সমস্ত এটা ম্যাটিকুলাস ডিজাইন, তার মধ্যে আমরাই প্রধান ছিলাম। হয়তো তারা ছিলেন, তাদের কার্যক্রম হয়তো সেরকমই ছিল, কিন্তু আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়ে প্রথম দিন থেকে, প্রথম 1 জানুয়ারি 2024 সালে প্রথম শুরু হয়েছে। 3রা জানুয়ারি আমি সংসদে দাঁড়িয়ে এটা সমর্থনে বলেছিলাম, এটাও বলেছিলাম যেটা আসলে কোটা সংস্কার আন্দোলন নয় এবং এটা শুধু ছাত্রদের আন্দোলন নয়, এটা ছাত্র জনতার আন্দোলন এবং একটা বৈষম্য বিরোধী আন্দোলন। এবং এটাও বলেছিলাম যে বাংলাদেশের মানুষ একটা বৈশিষ্ট্য আছে তাদের, সবসময় তারা এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তারা সবসময় যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এবং জয়লাভ না করা পর্যন্ত তারা কখনই থেমে যায় না, এবং এইবারও সেটা তারা করবে। এটা একটা বক্তব্য রেকর্ডের আছে। তো এগুলো সহ তারপরে প্রতিদিন অলমোস্ট এভরিডে, একদিন দুদিন পরে পরে যখনই কোনো ঘটনা ঘটেছে তাদের সমর্থনে আমরা এই যে জুলাই যোদ্ধা বা যাদেরকে আমি বীর মুক্তি সেনা হিসেবে বলেছিলাম তাদের সময়, এবং যখন যারা মারা গেছে তাদের ব্যাপারে, এবং প্রতিটি দিন আমি সরকারের যে তারা যে নিরপরাধ নিরস্ত্র মানুষকে হত্যা করা হচ্ছে এইসবের ব্যাপারে নানান ধরনের বক্তব্য দিয়ে জনগণকে আমি উজ্জীবিত করেছিলাম এবং আন্দোলনের পক্ষে জনগণকে করেছিলাম। এবং এগুলো সব রেকর্ড আমার এই একটা বই বের করছিলাম, যেহেতু নানানভাবে আমাদেরকে করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে এখনও করা হচ্ছে যে আমরা দোসর ছিলাম ইত্যাদি। দোসর আমাদের একটা অংশ সবসময় ছিল। শেখ হাসিনার সময় আমাদের দলকে বিভক্ত করে একটা তার নিজস্ব একটা গোষ্ঠী তৈরি করতেন, যার মাধ্যমে উনি দলকে নিজস্ব গতিতে চলতে বাধাপ্রাপ্ত করাতেন। সেই জুলাই আন্দোলন, উগ্রবাদ এবং নির্বাচন, এই নির্বাচন আন্দোলনের সময় পরবর্তীকালে পর্যন্ত একেবারে নির্বাচন পর্যন্ত কী ঘটনা, জাতীয় পার্টি কী করেছে তার সমস্ত বিভিন্ন পত্রিকায় আমার ইন্টারভিউ, আমার লেখা, আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করেছি সেগুলোকে যে তারা বিভিন্ন সময় নিউজ পেপার কাটিং হিসেবে এসছে, সেগুলো সব আমি এখানে দিয়েছি, যে মানুষকে দেখানোর জন্য যে আমাদেরকে খুব ভুলভাবে আমাদেরকে উপস্থাপন করা হচ্ছে এবং আমাদের যে অবদান সেটাকে তারা শুধু এটাকে অস্বীকার করছে না, আমাদেরকে শাস্তিমূলকভাবে, আমাদেরকে একেবারে পরিকল্পিতভাবে তাদের নিজস্ব সুবিধার জন্য, একটা গোষ্ঠী স্বার্থের সুবিধার জন্য তারা আমাদেরকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করার জন্য চেষ্টা চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে সেটা করার চেষ্টা করছে। এর আগে আইনগতভাবে পারেনি, যেহেতু আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো এভিডেন্স দিতে পারেনি যে আমরা সেরকম কোনো দোষর ছিলাম বা আমরা সরাসরি সরকারের গত সরকারের হয়ে জনগণের উপর কোনো অত্যাচার করেছি, এটা কোনোখানে নাই।